আমাদের এখানে ভোট হলো 29 তারিখ, তাই তো? 29 তারিখে ভোট। বাবা আমি একজন ভোটের অফিসার, আবার জানি না যদি আবার কাউন্টার অফিসার, ভোট গণনার অফিসার যদি চিঠি আছে যেতে হবে সেটা। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা ভোট যাকে খুশি তাকে দেবে, ফান্ডামেন্টাল রাইট হলো। আমি কাউকে জীবনে কোনোদিন বলিনি বাবা একে দাও ওকে দাও তাকে দাও। আমি জীবনে 4টে কথার উপরে কোনোদিন ওয়াজ করিনি। আপনারা কেউ যদি পান আমার বলবেন। আমি কোনোদিন দেশের বিরুদ্ধে, কোন দেশের বিরুদ্ধে ওয়াজ করিনি, আল্লাহ করাইনি। কোন ধর্মের বিরুদ্ধে আমি ওয়াজ করিনি, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোন ধর্মকে। 3 নাম্বার, কোন সিলসিলার বিরুদ্ধে আমি ওয়াজ করিনি। তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস এদের বিরুদ্ধে আমার বক্তব্য আপনারা পাবেন না, পেলে আমায় বলবেন, শুধরে নেব। 4 নাম্বার হলো কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করিনি। তা আমি 4-3 ঘন্টা ধরে কি করলাম? অনুরোধ করে বলে যাচ্ছি, ভোট যাকে খুশি তাকে দেবে। তবে আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, ওই ভোটকে কেন্দ্র করে বাচ্চাদেরকে এতিম করবেন না, বাপ হারা করবেন না। বুঝতে পারছেন ভাষা? বাপ হারা করবেন না বাচ্চাদেরকে, কোন নারীকে স্বামী হারা করবেন না, কোন বাম্মাকে সন্তান হারা করবেন না। ওই ভোটকে কেন্দ্র করে আপনি যাকে মার্ডার করলেন, আপনি যাকে কতল করলেন, মার্ডার করলেন, তার পরের দিন, মার্ডারের পরের দিন তার মাটি হয়ে যাবে, তার পরের দিন রাতের বেলা তার বাড়ির পেছনে গিয়ে দাঁড়াবেন, আপনি গিয়ে দাঁড়াবেন। তার স্ত্রীর স্বামী হারা কান্না, তার মাসুম মাসুম বাচ্চাদের বাম্মা হারা কান্না, তার পিতা মাতার সন্তান হারা কান্না আপনার বুক ফাটিয়ে দেবে যদি মানুষ হয়ে থাকেন। আপনি যার জন্য একজনকে মার্ডার করলেন, আপনি যার জন্য মার্ডার হয়ে মরে গেলেন, একটা চেয়ার তাকে বসানোর জন্য, ওই লোকটা এমএলএ এমপি হয়ে মন্ত্রী হয়ে কোনদিন আপনার স্ত্রীর কাছে এসে বলবে না, বোন কি দিদি আপনার স্বামী আমাকে মন্ত্রী বানাতে গিয়ে তার কল্লা দিয়ে চলে গেছে, জীবন দিয়ে চলে গেছে, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না, তবে জনগণের সামনে আমার এই বুড়ো আঙুল থেকে কয়েক ফোঁটা রক্ত বের করে আপনার স্বামীর নামটা রক্ত দিয়ে লিখে যাচ্ছে কাগজে, এইটুকুও করবে না। যে আপনার জন্য 1 ফোঁটা রক্ত দেবে না, আপনি তার জন্য গোটা দেহটাই দিয়ে দিলেন। বোকা ভাবুন, এখানে বসে বসে মা তার ছেলেকে কত দূর তুলতে পারে বলুন তো দেখি। মা তার ছেলেকে খুব বেশি বেশি হলে কাঁধ পর্যন্ত তুলতে পারে, ঠিক না বেটা? মা তার ছেলেকে কাঁধ পর্যন্ত তুলতে পারে, আর বাপ তার ছেলেকে প্রথম কাঁধে তুলে বাপ বলে, আব্বা বেটা রে আমি লেখাপড়া শিখতে পারিনি, তুই আমার কাঁধে বসে আমার চোখ যা যাচ্ছে তার থেকে বেশি দূরে তুই তাকা, আমি খুশি হব। তারপরে বাপ কি করে লাস্টে বাচ্চাটাকে মাথায় তুলে নেয়, মাথায় তুলে নিয়ে বলে, বেটা আমার ভবিষ্যৎ অনেক দূর নয়, তোর ভবিষ্যৎটা যেন অনেক দূর পর্যন্ত যায়, আমি বাপ যেন জানতে পারি, দেখতে পারি। আপনারা দেখেছেন মা মরে গেলে মায়ের শাড়ি মেয়েকে পরতে দেখেছেন? দেখেন? আরে ভাই বলুন, এর কথা বলুন। মায়ের শাড়ি মেয়েকে পরতে দেখেছেন? কোনদিন বাপের পাঞ্জাবি লুঙ্গি ছেলেকে পরতে দেখেছেন? কেন দেখেননি? বাপের অত জামা কাপড় থাকে না, বাপ ব্যক্তিটা হলো আলাদা। এই ছেলেরা যাদের বাম্মা মরেনে এখন বুঝতে পারোনি, যেদিন বাম্মা অন্ধকার নীরব নগরে চলে যাবে সেই দিন বুঝবে। বাপ যদি অসুস্থ হয়, বাড়িতে যদি বসে থাকে, এলাকার কোন লোক আঙুল তুলে কথা বলতে ভয় পাবে, ঠিক না বেটা? যেদিন বাপ মারা যাবে, চাচাতো ভাইটা লাঠির বাড়ি মেরে চলে যাবে,
আহা বলার কেউ নেই। এরই নাম বাপ। বাপ কার নাম জানেন? নিজে না খেটে না খেয়ে মাথার ঘামকে পায়ে ফেলে ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখে, তার নাম হলো বাপ। নিজে না পরে, ভালো জামা কাপড় না পরে, ঈদের সময় যে ব্যক্তি তার সন্তানকে পড়ায়, তার নাম বাপ। বাপের কি মূল্য বোঝো তোমরা? তোমরা তো কোরআন হাদিস বোঝো না, তোমাদের তো এভাবে বলে হয়নি, কোনো মৌলী সাহেব বলেনি, তাই তুমি বুঝবে কি করে? মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, উনি ভালো জামাই। আগে ভালো ছেলে হোক, পরে ভালো জামাই হবে। আমরা এখানে অনেকে আছি ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা ছোটবেলায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো। যে মা নিজের পেশাবের উপরে ঘুমালো, আমার পেশাবের উপরে আমার মা শুয়ে আমাকে তার বুকের উপরে স্থান দিল, বাচ্চার ঠান্ডা লেগে যাবে বলে। কি এমন কাজ করলে? সেই মা কার মাধ্যমে করলেন? সেই মার আব্বা বলে ডাকে না? মাটি খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের বুকের আহার কেটে খাইয়ে মানুষ করেছিল যে বাপ। কি এমন কাজ করলে? কার মাধ্যমে করলে? জন্মদাতা বাপটা আর আব্বা বলে ডাকে না? ছোটবেলায় যে বাপ আব্বা আব্বা বলে গালে চুমা দিয়েছিল, বুড়ো বয়সে 50 বছরের বাপের বয়স এখন 75 বছরের বুড়ো, আর ছেলের বয়স এখন 50 বছর। 75 বছরের বুড়ো বাপটা 50 বছরের ছেলেটাকে এখন আর আব্বা বলে ডাকে না। কেন? কি এমন কাজ করলে? কার মাধ্যমে করলে? শুনে রেখো, 75 বছরের বুড়ো বাপ যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের ডাক। কোথায় আছেন আপনি? বাপ মাকে মূল্যায়ন করতে শেখো। গাছের প্রথম ফলটা মৌলবীকে না খাইয়ে, মৌলবী পিসা মলি সাহেবের না খাইয়ে জন্মদাতা বাপকে খাওয়াবে। পুকুরের বড় মাছটা পিসা মলি সাহেবদের না খাইয়ে জন্মদাতা বাপ মাকে খাওয়াবে। আমি বলিনি এই করা। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসেছেন, লোকটির নাম হলো আমর জামু। মদিনার তৎকালীন সময়ে মদিনার সবথেকে কোটিপতি লোক, মানে ওনার মতো ধনী আর নেই। বুঝতে পারছেন তার কিরকম ব্যক্তি? উনি আসছেন, নবীজির ডান পাশে বসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ, আচ্ছা আবু বকর নবীজির কে হয়? শ্বশুর। আবু বকর নবীজির কে হয় বললাম? শ্বশুর। তা কে বড় বাবা? শ্বশুর বড় না জামাই বড়? নবীজি জামাই তো। তা কে বড় বলুন? বলুন না, আরে ভুল হোক না। শ্বশুর বড়, আপনাদের কথা অনুযায়ী শ্বশুর বড়। বয়সের দিক থেকে স্বাভাবিক, কিন্তু না, শুনে নিন, দিন রাত্রির গণনাতে, পৃথিবীর দিন রাত্রির গণনাতে আল্লাহর নবী বয়সে বড়, আর সম্মানের দিক থেকেও আল্লাহর নবী বয়সে বড়। আল্লাহর নবী বড়। এখন দিন রাত্রির বয়সে কত বড়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী 2 বছর 2 মাস 10 দিনের বড়। সুবহানাল্লাহ বলে। কদিন?
এগুলো মনে রাখবেন। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চল চল। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বসে আছেন ডান দিকে, আর বাম দিকে বসে থাকতেন হযরত ওমর। হযরত আবু বকর একটা কথা বলবো, ওমর একটা কথা বলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। নবীজি বললেন, আস্তে দাও আস্তে দাও। উনি এলেন, এসে গিয়ে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, বস বস। উনি বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। কি প্রশ্ন বলো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, আল্লাহ অনেক টাকার মালিক করেছে। আল্লাহ নবী বললেন, দেখো আল্লাহ যাকে চায় তাকে ধন সম্পদ দান করে, আল্লাহ যা চায় সেটা ভালো। তা তুমি কি জানতে চাইছো বলো? সাহাবীটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হতেন, কবরে গিয়ে আমি একটু শান্তি পেতাম, কিয়ামতের মাঠে নাজাত পেতাম, যদি একটু বলে দিতেন তাহলে মরণের আগে টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ বলো? প্রশ্নটা বুঝতে পেরেছেন? উনি বলে বসে আছেন। বাস, কিছুক্ষণ পরেই জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হয়ে গেল। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আমি যখন প্রথমে কথাটা বলেছিলাম, গাছের প্রথম ফলটা পীর সাহেব মলি সাহেবকে না খাইয়ে জন্মদাতা বাম্মাকে খাওয়াবে বলেছিলাম না? তখন অনেকে মনে মনে একটু রেগে গিয়েছিলেন, উনি অমুক বিরোধী তমুক বিরোধী। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু লেখাপড়া লাগতে হবে, একটু জ্ঞান থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আর একটু সময় লাগবে, তবে বুঝতে পারবে। শুধু তাই নয়, এরপরে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, তুমি এক কাজ করবে, তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ তোমার মায়ের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেয়। 2 নাম্বার হলো, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপও নেই মাও নেই, আমি এখন কি করব বলুন? আল্লাহর নবী বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াগদিহিমা ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাবা, মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে কটা হয়? 4 বার 48। 8 বার বাম্মার কবরের ধারে যান, সবে বরাতের রাতে একবার যান, তাও একা একা নয়, ভাড়াটিয়া লোক ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে। অযোগ্য অপদার্থ সন্তান তুমি, অযোগ্য অপদার্থ সন্তান তুমি।
তুমি মনি সাহেবের নিয়ে দোয়া করলে কবরের দ্বারে গিয়ে ভেবেছো তোমার দোয়া কবুল। মনি সাহেব, আরে মনি সাহেবের বাম্মা বেঁচে আছে, তার দোয়া, তোমার বাম্মা মরে গেলে তোমার দোয়া এক হয় কোনদিন? কেন এটা বলেন না আপনারা? রাসূল বললেন বাম্মার কবর জিয়ারত করো, বাম্মার নামে দান খয়রাত করো। বাম্মা যাদের বেঁচে আছে তারা কি করবে? বাম্মার কোনো কষ্ট যেন না হয়। খাওয়া দাওয়া, অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান, এর কষ্ট তুমি তোমার বাম্মাকে দিও না। আর তার শারীরিক দিক তুমি লক্ষ্য রাখো। তোমার বাপ কাফের, তোমার বাপ বেঈমান, তোমার বাপ মুশরিক, তোমার বাপ ইহুদি, তোমার বাপ নাসারা খ্রিস্টান, ওসব দেখার দরকার নেই। কোরআন বলছে তুমি মুসলমান, তোমার বাপ অন্য ধর্মের, তোমার মা অন্য ধর্মের, তুমি মুসলমান। কোরআন কি বলছে? কোরআন বলছে তথাপিও তুমি বাম্মার সঙ্গে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলা গেল না? তোমার বাম্মা যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তখন তুমি মানবে না, কিন্তু পৃথিবীতে বাম্মাকে ভালোবাসবে, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করবে, তাদেরকে কোনোদিন কষ্ট দিও না। একজন পুরুষ যদি চারজনকে খুশি করে জান্নাতি, একজন পুরুষ চারজনকে খুশি করুন জান্নাতে যাবেন আপনি 100%। এক নম্বর, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হারামগুলো থেকে বর্জন করুন, হালালগুলো গ্রহণ করুন। আপনি তো হারামকে বর্জন করতে পারেননি, হারামটাকে আঁকড়ে ধরে রেখেছেন। আমি আপনাদের আলোচনা করছিলাম কি অভদ্র হারাম আর ভদ্র হারাম, মনে পড়ছে? ওখান থেকে এত দূর চলে এলাম। একটা পয়েন্ট বলেছি কি, ব্যভিচার করা হারাম। এই যুবক ছেলেরা ব্যভিচার থেকে দূরে সরে থাকো, অনুরোধ করে বলে যাচ্ছি। এই রোজারিদের দিন বেশিরভাগ হসপিটাল, নার্সিং হোম গুলোতে মুসলমানের ছেলে মেয়েরা ভর্তি হয়েছে বেশি, আর অ্যাক্সিডেন্ট করেছে মুসলমানের বাচ্চা বেশি। কেন? লজ্জা করে না? তুমি এক মাস রোজা রাখলে আর ঈদের নামাজ পড়ার পরেই তুমি মনে করে যে আমি একটা মোটরসাইকেল পেয়েছো, বাপের মোটরসাইকেল, দাদুর মোটরসাইকেল পেয়েছো বলে মহামারী হিট করে ফেলেছো। আর যদি পেছনে একটা মেয়ে বসে থাকে তো হয়ে গেল। এই তো ফলতার ঘটনা, দুটো মুসলমানের ছেলে আসছে মোটরসাইকেল নিয়ে, আর এদিক দিয়ে দুটো মুসলমান ছেলে নতুন জামা ঈদের দিনে যাচ্ছে, দুজনে মানলো, চারটেই স্পট ডেট, চারটেই স্পট ডেট। আর মুসলমানের ছেলেগুলো দেখলে কি অবস্থা, এরা মাথার চুল কাটে, বাপরে বাপ কি বিচ্ছিরি জঘন্য অবস্থা। ভালো নয় বাবা, বাস্তবটাই বললাম। ফিরে এসো, চোখ জোড়ো বন্ধ হয়ে গেলে না সব বুঝতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। মানুষকে ভালোবাসা শেখো। চলো, এক নম্বর হারাম। ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, ছেলে মেয়ে যদি ব্যভিচার করে আর বাম্মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই বাম্মার নামাজ আল্লাহ কবুল করবে না। শুনে নাও কেন? ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে অনেক বাম্মা বিয়ে দেয় না, অনেক বাম্মা আছে ছেলে মেয়েকে বিয়ে দিচ্ছে না, আর এদিকে বাম্মা নামাজ পড়ে রোজা রাখে। ওই ছেলে মেয়ে যদি যৌন ক্ষুধার তাড়নায় যদি ব্যভিচার করে, ওই পাপের বোঝা বাম্মার ঘাড়ে পড়বে। খেয়াল দেখো, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি। এক নাম্বার, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, আর অর্থ থাকলে আকিকা করতে হবে। দু নম্বরে বলা হয়েছে ওয়াইদা ওয়ালাদা ওয়াইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে? এই কোরআনে লেখা আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? বাংলা একটা কথা আছে, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। মনে রাখবেন, আপনি ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, এখনো সুযোগ আছে। আপনার জীবনটা গেছে গেছে, আপনার ছেলে মেয়ের জীবনটা নষ্ট করবেন না প্লিজ, আমি আপনাকে অনুরোধ করে গেলাম।
ছেলেকে ইংরেজি শিক্ষা দিন, ইংরেজি শিক্ষা দিন, বাংলা শিক্ষা দিন, আরবি শিক্ষা দিন, ভারতের জাতীয় ভাষা হিন্দি, হিন্দি ভাষাটাও শেখান, সাথে সাথে কম্পিউটারটা শিখিয়ে দিন। ওর ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না, নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। আপনি তা করেননি, আপনি বাপ বলে দাবি করেন। জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। মাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। তাই নবীজি বললেন, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে। আল্লাহর নবী বলেছেন, এই পিতামাতারা, তোমাদের জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে কোনোদিন স্বামী তার স্ত্রীকে বাজে ভাষায় গালি দেবে না। আমার বাপ যদি আমার মাকে আমার সামনে গালি দেয়, আমি ওই গালটা আগে শিখে নেব। ঠিক না বেটি? আপনাদের পাড়ায় যদি কোনো বাচ্চা ছেলে গালি দেয়, আপনারা কি বলেন? পরিবেশ খারাপ। একদম বলবেন না পরিবেশ খারাপ। আল্লাহর দেওয়া পৃথিবী খারাপ, খোদার দেওয়া জমিন খারাপ, খোদার দেওয়া অক্সিজেন খারাপ, খোদার দেওয়া সূর্যের আলো খারাপ, খোদার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি খারাপ, তুমি বাম্মা খারাপ। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। আর ডাইসটা যদি মেকা হয়, ও ডাইস থেকে যেটাই বেরোবে মেকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। আগে ডাইসটা ঠিক হয়। কথাটা শুনতে একটু টক লাগলো, বাস্তব কথা। এরপরে নবীজি বললেন, ওয়াইজা বালাগা ওয়াইজাও বিজা ওয়াইজা আদারাকা, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রীদেরকে বিয়ের ব্যবস্থা করে দেবে, বিয়ে দিয়ে দেবে। আপনি তো তা করেননি। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনি মনে করলেন পার হয়ে গেছেন। এত সহজ নয়, একটু পরেই আসছি, দাঁড়ান। তো এক নাম্বার অভদ্র হারামটা বেরোলো। এক নাম্বার অভদ্র হারাম হলো জেনা, ব্যভিচার। দুই নাম্বার হারামটা বলি, মদ খাওয়া হারাম। কি বললাম? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কোরআনের 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। মনে রাখবেন। 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি। এক নাম্বার W হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার W হলো ওয়াইন, মদ। 3 নাম্বার W হলো ওমেন, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটেই খুব খতরনাক, খুব সাবধান। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, এজন্য মদকে ইসলামে হারাম করা হয়েছে। খবরদার। তবে অনেকে এখন বলে, হুজুর আমরা বাংলা মাল খাই না, যা খাই ইংলিশ মাল। বাবা, পায়খানার এপিট আর ওপিট দুপিট সমান। ইংলিশ আর বাংলা যাই বলুন, পায়খানার এপিট ওপিট দুপিট সমান। এজন্য মদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। মদটা হলো কঠোর হারাম, কঠোর হারাম। মদ খাওয়া থেকে আল্লাহ রাসূল বলেছেন, শুনুন, আল্লাহ রাসূলের জামানায় যদি কোনো ব্যক্তি মদ খেয়ে মাতলামি করত, 40 গা বেত মারা হতো, 40 গা বেত। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন এলো, কোন ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত, তখন হযরতে ওমর করতেন কি, 80 থেকে 100 গা বেতের বাড়ি থেকে মারতেন। আর এখন হাজী সাহেবের ছেলের বিয়ে হচ্ছে, হাজী সাহেবের ছেলের বিয়ে হচ্ছে, হাজী সাহেব বিয়ের দিনে তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর হাজী সাহেবের ছেলে আর বন্ধু মিলে 3 তালা ঝাঁকানাকা চলছে, আর মদের গ্লাস চলছে। যদি হাজী সাহেবের বলা হয়, চাচা কি হলো? ও বাচ্চা চ্যাংড়ারা কি করবে, ওই একটু করবে, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। এজন্য মদ হলো কঠোর হারাম। 3 নাম্বার হারামটা আসছে, দেখি। 3 নাম্বার হারাম, সুদ খাওয়া হারাম। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, সুদ কারবার থেকে দূরে সরে থেকো। মা, সুদের কোরআনে আছে সুদ হারাম, কঠোর ভাবে হারাম। সুদের সর্বনিম্ন পাপ কি জানেন? সুদের সর্বনিম্ন পাপ হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলে। মায়ের সঙ্গে ব্যভিচার করা যেমন পাপ, তো সুদ খাওয়া তেমন পাপ। আল্লাহ রাসূল বলেছে, আমারে ভুল বুঝবেন না, এজন্য সুদ খাওয়া থেকে বর্জন করুন। 4 নাম্বার হলো
ইয়েতিমের মাল খাওয়া থেকে দূরে সরে থাকুন। বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের সম্পত্তি আপনি হরণ করে নিলেন লাঠির বল পাটির বল দিয়ে, এত সহজ নয়। কোরআনে বলছে আল্লাহ, যারা ইয়েতিমের মাল খেয়ে নিয়েছে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করেছে। ইয়েতিমের মাল খাওয়া হারাম। এরপরে আল্লাহ বলছেন হারাম পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। অনেক ছেলে মেয়ে আছে দেখবেন পিতামাতার গুরুত্ব নেই তার কাছে, শ্বশুর শাশুড়ি গুরুত্ব খুব বেশি, জাহান্নামী সন্তান ওগুলো। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, জন্মদাতা বাপ আর মায়ের থেকে এই পৃথিবীতে আল্লাহ নবীর পরে জন্মদাতা বাপ মার উপরে কেউ বেশি ভালোবাসতে পারে না। আপনি কি ভাবছেন? এজন্য বাপ মাকে কোনোদিন কাঁদাবেন না। এরপরে হারাম আসছি, একটা হারাম, এই হারামটা ম্যাক্সিমাম লোক করে বসে আছে, ম্যাক্সিমাম লোক করে বসে আছে, কি পুরুষ কি নারী। মা বোনেরা আছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, এর জন্য জাহান্নামে আপনাকে যেতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, আপনারাও শুনুন কি হারামটা, কঠোর হারাম। লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। এখানে অনেক মানুষ আছেন, অনেক নারী পুরুষ আছেন, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না, ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছেন। আল্লাহর কোরআন বলছে ওয়াইজাল মাউউদাতু সুইলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, বিআইয়ে যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের বাপ মা তোমাদের হত্যা করেছিল বলো। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, হত্যা হতে চাইনি, আমার বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম বাপ আর মা দুজনে মিলে যুক্তি করলো, ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে ইনজেকশনের মাধ্যমে 499 টাকা ট্যাবলেটের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বিভিন্ন দিক থেকে আমাদের মেরে দিল। আজকের যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে তুমি জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যা হয় করিও, তারপরে ডাক্তারটাকে ঢোকাও। আপনি কি ভাবছেন? এখন আপনার দাড়িটা পেকে গেছে, 25 বছর বয়সে কটা বাচ্চা নষ্ট করেছেন। শুধু তাই নয়, বিয়ের আগে কটা বাচ্চা নষ্ট করেছেন। বিয়ের আগে যারা বাচ্চা নষ্ট করেছে তারা দুটো পাপ করেছে। এক নাম্বার পাপ হলো ব্যভিচারের পাপ, শাস্তি হবে তার। 2 নাম্বার পাপ হলো বাচ্চা নষ্ট হত্যার পাপ। আর বিয়ের পরে যারা বাচ্চা নষ্ট করেছে, কি নারী কি পুরুষ, তারা একটা পাপ করেছে, সন্তান হত্যার পাপ, কঠিন শাস্তি ওদের। এখনো সময় আছে, ফিরে আসুন, তওবা করুন, এখনো সময় আছে, তওবা করুন। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সন্তান হত্যা করবেন না। আরেকটার সঙ্গে বলে যাচ্ছি, কন্যা সন্তান হলে অনেকে আপনারা কি করেন, মুখ বেঁকিয়ে ফেলেন। মনে রাখবেন, 10টা অযোগ্য অপদার্থ নিকৃষ্ট পুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা কন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেঠিক? অযোগ্য অপদার্থ নিকৃষ্ট পুত্র সন্তানের থেকে আল্লাহওয়ালা কন্যা সন্তান যথেষ্ট। যাদের বাড়িতে কন্যা সন্তান আছে শুনে নিন, যখন কোন কন্যা সন্তান পৃথিবীতে আসে, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে বলে, ওগো আল্লাহ, ফেরেশতা পাঠিয়ে বলে, ফেরেশতাটা কি বলে শুনুন, ওগো আল্লাহ, এই দুর্বল কন্যা সন্তানটা যে পুরুষ বা নারী পৃথিবীতে ভালোবাসবে এই বাচ্চার প্রতি, এই কন্যা সন্তানের প্রতি, আল্লাহ তুমি তার প্রতি রহমত বর্ষণ করো। তারপর ওই কন্যা সন্তান যখন বিয়ে হয়, যখন বিয়ে পড়ানো হয়ে যায়, বিয়ে হয়ে যায়, সেই সময় আল্লাহ এক ফেরেশতাকে পাঠায়। সেই ফেরেশতা এসে বলে, আল্লাহ এই কন্যা সন্তানটাকে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে বিবাহ করেছে আজকে,
আল্লাহ এই কন্যা সন্তান এই মেয়েটিকে যে বিবাহ করলো সেই স্বামীর আয় উন্নতি বরকত দান করো, এদের স্বামী স্ত্রীর মহব্বত বাড়িয়ে দাও আল্লাহ, জোরে বলো। তার কিছুদিন পরে যখন ওই মেয়েটার পেটে যখন একটা বাচ্চা আসে, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে বলে, ফেরেশতা বলে আল্লাহ এই মেয়েটা তো দুর্বল, এর পেটেও আবার একটা বাচ্চা এসেছে সেটাও দুর্বল, তাহলে দুই দুর্বল নিয়ে এই বাচ্চা এই মেয়েটি চলাফেরা করছে পেটে বাচ্চা নিয়ে। আল্লাহ এই গর্ভবতী মেয়েটিকে পৃথিবীর কোন পুরুষ বা নারী যদি দয়া করে ভালোবাসে, আল্লাহ ওই ব্যক্তির প্রতি তুমি রহমত নাজিল করো। আর যে ব্যক্তি এই দুর্বল মেয়েটার গর্ভবতী মেয়েটাকে যারা অত্যাচার করবে, সে পুরুষ হোক আর নারী হোক, স্বামী হোক, শ্বশুর শাশুড়ি হোক, ননদ হোক, দেওর হোক, ওদের প্রতি আল্লাহ তুমি গজব নাযিল করো। আপনি কি ভাবছেন? অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে কি করে আপেল ভালো মন্দ খাওয়ায়, ফল পাকড় মিষ্টি মিঠাই খাওয়ায়, হরলিক্স খাওয়াচ্ছে, আর বৌমাটাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। ডাক্তার বলেছে ভারী জিনিস তোলা নিষেধ। মেয়েটা হয়তো একটু অসুস্থ শুয়ে আছে, শাশুড়ি পাড়ার লোককে কি বলে জানেন? আমরা আর পেটে বাচ্চা ধরি নেব, একাই শুধু পেটে বাচ্চা ধরেছে, এই বলে লোককে বেড়াই। ওইরকম শাশুড়ির অন্য জাহান্নামে শেষ করে দেবে আল্লাহ, কেন জাহান্নামের নিকৃষ্ট জায়গায় শাশুড়িকে আল্লাহ দেয়। অনেক শাশুড়ি আছে, অনেক শাশুড়ি এখানে আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, ছোট লোক ঘরের মেয়ে, অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার পিস, ডেঞ্জার পিস দুই একটা আছে পাড়ায় ঢুকে পড়ে, কি ডেঞ্জার জিনিস কি বলবো আর আপনাদের। দুই একটা বৌমা এমন আছে বদমাশ, অভদ্র ঘরের সন্তান, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আমার বাম্মা যদি থাকতো গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে যদি হয়ে থাকো, কোনো দেখার দরকার নেই। শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো নরকবাসিনী, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ছেলেরা পুরুষরা এরা এর শ্বশুর শাশুড়িকে জানা ভালোবাসে, তা চারানা যদি মেয়েরা ওদের শ্বশুর শাশুড়ির ভালোবাসতো, তাহলে সংসারটা জান্নাত হয়ে যেত, ঠিক না বেটি? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন। আর একটা কথা বলে যাচ্ছি, মেয়ের মায়েদেরকে বলে যাচ্ছি, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। বাস্তব বললাম। দেখবেন যে মেয়ে ছেলে বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় উঠে বসে, ওই মেয়ে হলো জাহান্নামী নারী, নরকবাসিনী নারী। মেয়ের মায়েদেরকে বলছি, ও মেয়ের মায়েরা, ছেলের মায়ের সঙ্গে বেশি টেক্কা দিতে যেও না। কি জিনিস তুমি পেটে ধরেছিলে, কি জিনিস তুমি 10 মাস 10 দিন পেটে রেখেছিলে, 9 মাস 10 মাস 10 দিন পেটে রেখে 2.5 বছর দুধ পান করিয়েছিলে, কি জিনিস 18 বছর কি জিনিসটাকে তুমি পুষেছো, আর পোষার পরে কি জিনিস পাঠিয়েছো ভালো রকম তুমি জানো। ওই মেয়ের কথা শুনে
বিষ্ণুপুর থানায় বধূ নির্যাতন হঠাৎ করে বিএনপি আইন নামে করতে যাও না। অনেক মেয়ে ছেলে আছে জানেন, শ্বশুর শাশুড়ি থাকে কলকাতায়, এরা থাকে দেশের বাড়িতে, শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখাই হয় না। হজ করে এসেছে শ্বশুর শাশুড়ি, আমাকে বলছে হুজুর বড় দুঃখ লাগে, ছেলে আর বৌমা দেশের বাড়িতে থাকে, আমরা স্বামী স্ত্রী বুড়ো বুড়ি আমরা হজ করে এসেছি কলকাতার ফ্ল্যাটে থাকি। বৌমা হঠাৎ বাড়ি গেছে 6 মাস আগে, গিয়ে কি করেছে, বধূ নির্যাতন কেস করেছে শ্বশুর শাশুড়ির নামে। কি ভাবলেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে এটা হারাম। আর একটা হারাম আপনাদেরকে বলছি, কি অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেবো। শোনেন, আর একটা হারাম বলছি, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে কথা বলুন না, আপনারা একটু কথা বলুন না। শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম, খবরদার শ্বশুর শাশুড়িকে গালি দেবেন না। এ ওয়াজ তো হয় না। আপনি কি করেছেন, ঈদের দিনে আপনার স্ত্রী বেচারা ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে, আপনি করলেন কি, স্ত্রীর বাম্মা তুলে গালি দিলেন, মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, আনার পরে আপনি করলেন কি, গোসল করে জামা কাপড় পরে আতর সুরমা মেখে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন। আপনি ভাবলেন আপনার ঈদ কবুল হয়ে গেছে। এত সহজ নয়। রাসূল বলছে যা আগে বউয়ের সঙ্গে মিল মহব্বত করে আয়, তারপরে ঈদের নামাজ পড়বি। কোথায় আছেন? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি জানেন? ঈদের নামাজ পড়ে এসে, পুরাতন জামা কাপড়ে ঈদের নামাজ পড়ে এসে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে বসে ঝরঝর করে কাঁদছেন। হযরত ওমরের স্ত্রী উমরকে বলছেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো বর্তমানে এখন মদিনার রাষ্ট্রপতি, আপনি একজন দেশের রাষ্ট্রপতি হয়ে আপনি কিভাবে এরকম করছেন? দেখুন ঈদের রমজান মাস কেটে গেল, ঈদের নামাজ হয়ে গেল, বাইরে মানুষ নতুন জামা কাপড় পরে আনন্দ খুশি করছে, আর আপনি একজন দেশের রাষ্ট্রপতি হয়ে ঈদের নামাজ পড়ে এসে ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদছেন? তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও সাদের স্ত্রী, প্রাণের স্ত্রী, শোনো, আমি কেন চোখের পানি ফেলছি জানো? ঈদ তাদের জন্য খুশি যাদের 1 মাস রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি ওমর 1 মাস রোজা রেখেছি ঠিকই, কিন্তু আমার রোজাগুলি আল্লাহর দরবারে কবুল হয়েছে কি তা আমি জানিনি। আর আমরা এত আল্লাহর ওলি মানুষ, আমরা রোজাই রাখি, ঠিক না বেটি? রোজাই। আপনি কি ভাবলেন বাবাজি? বাড়ি থেকে ভাববেন। চলো, এরপরে হারাম আসছে আর একটা, ভাই বোনের ফারাইজি অংশ যারা দেয়নি, ভাই বোনের ফারাইজি অংশ, এই মা বোনেরা শুনে নিন, মা বোনেরা শুনে নিন, বাপ মা যদি মারা যায়, ভাই যদি বেঁচে থাকে, বাপের সম্পত্তি আপনি ভাগ পাবেন। যে ভাই দেবেন ওই ভাই জাহান্নামী, আর বোন যদি ভাইকে মাফ করে দেয় আলাদা জিনিস, কিন্তু বোনের হক আপনাকে দিতে হবে। ফারাইজি অংশ যদি আপনি না দেন, আল্লাহ আপনাকে ছাড়বে না, এত সহজ নয়, ছাড়বে না আপনাকে। কোরআনে বলা হয়েছে একজন পুরুষ যা পাবে, দুটো মেয়ে ছেলে তাই পাবে। ধরুন আপনার বাম্মা মারা গেছে, আপনার বাপ মা দুজনেই মারা গেছে, বাপের নামে ব্যাংকে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা, আর বাপের নামে 10 বিঘা জমি আছে, এক ছেলে 2 মেয়ে, কে কত পাবে? ছেলেটা পাবে 50 লক্ষ টাকা,
দুটো মেয়ে পাবে 25-50 লক্ষ টাকা। আর 10 বিঘা জমি যদি থাকে 5 বিঘা জমি পাবে ছেলেটা, দুটো বোন পাবে 2.5 বিঘা। বাস্তব বললাম। অনেকে আছে দেখবেন ফারাইজি অংশ দেয় না বোনের, সহজে আল্লাহ ছাড়বে না। আরো দেখেন হারাম কেমন বেরোচ্ছে। এবার একটু স্পেশাল হারাম বলবো, স্পেশাল ভদ্র হারাম। চলো ভদ্র হারাম কিরকম দেখুন। গালে দাড়ি, আচ্ছা আগে এইটা বলি, প্যান্ট স্যুট বুট কোট টাই পরা লোক, প্যান্ট স্যুট বুট কোট টাই পরা লোক, নামের পাশে এতগুলো ডিগ্রি থাকা লোক, কলমের হারামিপনা, ঠিক না বেঠিক? এরা নরকবাসী জাহান্নামী মানুষ, এরা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ হলো এরা, মনে রাখবেন। কলমের হারামিপনা। আর একটা হারাম করা আছে শুনে নিন, গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি, গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি হারাম খায় কেমন দেখুন। মাদ্রাসা নেই মসজিদ নেই, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়, ঠিক না বেটি? এই আসলে লেখাপড়া জানে না, অশিক্ষিত ঘরের ছেলে। বাংলা একটা কথা আছে শুনে নি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো মাস্টার ডিগ্রি ছেলে মেয়েদেরকে একদিন বলছিলাম, মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে পড়াই তো মাস্টার ডিগ্রি ছেলেদেরকে বলছিলাম, এ তোরা কি করে বুঝবি যে কোন স্টুডেন্ট ভদ্র ঘর থেকে বিলং করে আর কোন স্টুডেন্ট নিকৃষ্ট ঘর থেকে বিলং করে, জঘন্য ঘর থেকে বিলং করে? স্যার এটা তো বলা মুশকিল, কাউকে ভদ্র বা অভদ্র বলা যায় না, কি করে বুঝবে? তখন ওদেরকে একটা ঘটনা বলেছি, ঘটনা আপনার শুনে লাভ আছে, লাভ হবে। চার ইমাম নাম শুনেছেন তো বাবা? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল। তা আমরা হলাম চার ইমামের বড় ইমাম যিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী। আমরা হানাফি। বুঝতে পারছেন ভাষাটা? বলুন না বাবা, বুঝতে পারছেন তো? আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। আমরা নাভির নিচে হাত বাঁধি, নামাজের পরে দোয়া করি ইত্যাদি ইত্যাদি। আমরা 20 রাকাত তারাবি পড়ি। আমরা হলাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতের অনুসারী। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদের নিয়ে এক জায়গায় একটা মাঠের পাশে ছাত্রদের নিয়ে উনি কোরআন আর হাদিসের শিক্ষা দিচ্ছেন। তা কিছু বাচ্চা ছেলে বল খেলছিল, বল বাচ্চারা বল খেলে মাঠে। তো কিছু বাচ্চা ছেলে বল খেলছিল, তো বল খেলছে আর ইনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বসে আছে, আর চারিধারে গোল করে বড় বড় আলেমরা ওনার ছাত্র বসে আছে, বাচ্চারা ধরে বল খেলছে। এখন বলটা খেলতে খেলতে বলটা এখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে এসে বলটা পড়ে। উনি চুপ করে আছেন, ছাত্ররাও সব চুপ, একদম চুপচাপ। বাচ্চা ছেলে তো, ওদের মধ্যে কেউ ভয়ে আসতে পারছে না। এ তো ইমামে বড় ইমাম বসে আছে ওনার সামনে, যাবো কি করে, ভয়তে আসতে পারছে না। তো এ ওকে বলে তুই যা, তুই যা, তুই যা।